আসসালামু আলাইকুম, দিস ইজ সামিউল সাব্বির। চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি এখন আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেটা হচ্ছে ঢাকায়। কখনো ভাবি নাই আসলে যে নিজের ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিজের দেশ ছেড়ে এত দূর আসতে হবে, কিন্তু কি করার, স্বপ্ন বড়। সো স্বপ্ন বড় যেহেতু, সেটা পূরণ করতে হলে তো কিছু না কিছু ত্যাগ করতে হবে। এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম, ঢুকে আমরা হচ্ছে বোর্ডিং পাস লাইনে দাঁড়িয়ে আছি। মোটামুটি ভালোই সিরিয়াল ছিল, আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা হচ্ছে বোর্ডিং পাসটা পেয়েছি। এখন হচ্ছে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে আছি, জানি না কতক্ষণ লাগে, অনেক লম্বা সিরিয়াল। বাংলাদেশ ইমিগ্রেশনের ঝামেলা হবে না এটা তো আসলে মানাই যায় না। যাই হোক, 3-4 ঘন্টা ওয়েট করতে হয়েছে আমাদেরকে, কারণ হচ্ছে আমরা ফার্স্ট টাইম বাংলাদেশ ত্যাগ করতেছি। সো এই জন্য আমাদেরকে হচ্ছে যে বসায় রাখছে অনেকক্ষণ। এখন আমরা দাঁড়িয়ে আছি ফাইনাল যে সিকিউরিটি চেক সেখানে, এরপরেই আমরা হচ্ছে বিমানে উঠে যাব। অতঃপর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফ্লাইট, সেই ফ্লাইটে উঠলাম এবং আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে বোয়িং 315, যেটা হচ্ছে যে অনেক বড় একটা বিমান ছিল। তো প্রায় হচ্ছে যে 200 জনের মতো যাত্রী হচ্ছে এই ফ্লাইট হচ্ছে বহন করে। আমরা হচ্ছে আমাদের সিটে বসলাম। প্রায় 3-4 ঘন্টা হচ্ছে এয়ারপোর্টে দৌড়াদৌড়ির পর সিটে বসলাম। সিটে বসার কিছুক্ষণ পরেই যারা এয়ার ক্রু ছিলেন, ওরা হচ্ছে যে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে শিখিয়ে দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আমাদের যে ফ্লাইট, সেটা হচ্ছে সমতল থেকে আকাশের দিকে উঠতে শুরু করলো এবং আমরা হচ্ছে যে বাইরের যে দৃশ্য, সেটা হচ্ছে যে উপভোগ করতে থাকলাম। যাই হোক, ঢাকা শহর যে পাখির চোখে কেমন, সেটা হচ্ছে যে আজকে প্রথমবার মতো দেখতেছি। আসলে এই ফিলিংসটা হচ্ছে অন্যরকম এবং এক্সপিরিয়েন্সটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর এবং ভালো। প্রায় 40 মিনিট ফ্লাই করার পরে এয়ারক্রুরা আমাদেরকে হচ্ছে ফুড সার্ভ করতেছিল। ওদের মেনুতে ছিল হচ্ছে রাইস, বিফ, ইয়োগার্ট, ভেজিটেবল অ্যান্ড একটা ছোট ওয়াটার অ্যান্ড হচ্ছে যে রিফ্রেশমেন্ট টাওয়াল অ্যান্ড স্পুন। প্রায় 3 ঘন্টা পর আমরা হচ্ছে যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আজকের পর থেকে হয়তো দিনগুলো আর বাংলাদেশের মতো যাবে না, হয়তো অন্যরকম যাবে, হয়তো ভালো যাবে, হয়তো হচ্ছে একটু কষ্টকর যাবে। বাট দিন শেষে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন যাতে আমার হচ্ছে বৈদেশিক জীবন সুখের হয়। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।